লেকচার 4টা আসলে অনেক ইম্পর্টেন্ট, আপনারা জানেন কিনা। এখান থেকে ব্যাংক বলেন, বিসিএস বলেন, লেকচার 4 থেকে 1 মার্ক কমন আসবে। অনেক ইম্পর্টেন্ট লেকচার। আমরা যেটা বলবো নাম্বার সিস্টেম। দেখেন, যে পদ্ধতিতে আমরা গণনা করা শিখি তাকে বলে নাম্বার সিস্টেম। আমরা যে পদ্ধতিতে গণনা করা শিখি তাকে বলে নাম্বার সিস্টেম। আর এই নাম্বার সিস্টেম কয় প্রকার বলতে পারবো? নাম্বার সিস্টেম কয় প্রকার কেউ বলতে পারবো? 4 প্রকার স্যার। 4 প্রকার। আসলে এটা আমাদের একটা ভুল ধারণা, প্লিজ আজকের পরে যেন এটা না হয়। মূলত নাম্বার সিস্টেম নাম্বার সিস্টেম নাম্বার সিস্টেম হচ্ছে 2 প্রকার। আমরা যেটা ভুল বুঝি, আজকের পরে যেন এটা হয় না হয়। নাম্বার সিস্টেম হচ্ছে 2 প্রকার। একটা হচ্ছে পজিশনাল পজিশনাল নাম্বার সিস্টেম, আর 2 নাম্বারটা হচ্ছে নন পজিশনাল নাম্বার সিস্টেম। স্যার আপনার সাউন্ডটা আর একটু বাড়াইলে ভালো হয়। সাউন্ডটা আর একটু বাড়াইলে? আচ্ছা, দেখতেছি আমি। তো আচ্ছা, তো আচ্ছা, এখন ঠিক আছে। জি স্যার। আচ্ছা, তো পজিশনাল নাম্বার সিস্টেম আর একটা হচ্ছে নন পজিশনাল নাম্বার সিস্টেম। একটু খেয়াল করেন তো, আমরা ছোটকালে বা যখন আমরা অষ্টম শ্রেণীতে পড়তাম তখন আমরা এক প্রকার অঙ্ক করতাম। অর্থাৎ ধরেন আমাদের এরকম 20, 22, 20, 21 এরকম কিছু সংখ্যা দেওয়া থাকতো। আমরা এক একটা সংখ্যা কাটতাম আর এক একটা করে দাগ দিতাম। মনে পড়ে? 3টা 4টা হলে 5টা হলে এভাবে কেটে দিতাম। এই অঙ্কগুলোর কথা মনে পড়ে? জি স্যার, ট্যালি। এটা হচ্ছে ট্যালি অঙ্ক আমরা করতাম। দেখেন, এই অঙ্কগুলো কেন করা হইতো জানেন? কারণ যারা পড়ালেখা জানে না কিন্তু তারপরও বিজনেস করতে চায়, ধরেন আমি ফ্যানের বিজনেস করব, তখন আমি একটা ফ্যান বিক্রি করে দিব, একটা দাগ দিয়ে রাখবো। আচ্ছা দেখেন, এটা এককের ঘরে বসছে, এর মানে 1, এর মানে 1। আমি যদি 2টা ফ্যান বিক্রি করি তাহলে 2টা দাগ দিয়ে রাখবো। এটা দশকের ঘরে বসছে কিন্তু এর মানেও কিন্তু 1। অর্থাৎ আমি 2টা দাগ দিলে বুঝি 2টা ফ্যান বিক্রি করছি। আচ্ছা আপনারা বলেন তো, এখন যদি আমরা 2টা দাগ দেই, আমরা এটাকে বলবো একক, এটাকে বলবো দশক। অর্থাৎ 2টা দাগ মানে আমরা কিন্তু এখন বুঝি 11, নট 2। তার মানে এ দশকের অবস্থানে বসছে বলে এককের ঘর থেকে এর মান 10 গুণ বেশি, কিন্তু এর মান কিন্তু 10 গুণ বেশি হয় নাই। আবার এটা শতকের ঘরে বসছে বলে এর মানও 1, অর্থাৎ 3টা দাগ দিলে আমরা বুঝি 3টা ফ্যান বিক্রি করছি। কিন্তু এখন 3টা দাগ দিলে আমরা বুঝি 111টা ফ্যান বিক্রি করছি। তার মানে এর শতকের মান 3টা দাগ দিলে এর থেকে 100 গুণ বেশি। আবার 4টা দাগ দিলে আমরা এর মানও 1, অর্থাৎ এর সহস্রর ঘরে বসছে, এর মানও 1, অর্থাৎ এর সহস্রর ঘরে বসছে শতক, সহস্র, এর মান 1000 গুণ বেশি। তার মানে বিষয়টা হচ্ছে এই পদ্ধতির পজিশন পজিশন যার কোনো ভ্যালু ক্রিয়েট করে না তাকে বলে নন পজিশনাল। আর পজিশন যার ভ্যালু ক্রিয়েট করে, দেখেন এ এককের ঘরে বসছে, এর মান 1, এই একেরটা আগেরটার সাথে মিল আছে, কিন্তু এর দশকেরটার মানও 1, কিন্তু দশকের মান 10 গুণ, শতকেরটার মান 100 গুণ, সহস্রর মান 100 গুণ, 1000 গুণ, এর কিন্তু সব 1। তার মানে যদি ব্যাপারটা এমন হয় যে এককের ঘরে বসছে বলে তার মান একই আছে, কিন্তু দশকের ঘরে বসার সাথে সাথে পজিশন চেঞ্জ হয়ে গেছে, মানে পজিশন চেঞ্জ হয়ে যাওয়ার কারণে ভ্যালু বেড়ে গেছে, তার মানে এ কোনো ভ্যালু ক্রিয়েট করে না, এই জন্য একে বলে নন পজিশনাল। আর এ ভ্যালু ক্রিয়েট করে, এই জন্য একে বলে পজিশনাল নাম্বার সিস্টেম। তাহলে দেখেন, যে পদ্ধতিতে
কোনো ভ্যালু সৃষ্টি করে না তাকে বলে নন পজিশনাল, আর যে পদ্ধতিতে ভ্যালু সৃষ্টি করে তাকে বলে পজিশনাল। আপনারা যেটা বলছিলেন এই পজিশনাল নাম্বার সিস্টেম 4টি। দেখেন এই পজিশনাল নাম্বার সিস্টেম 4টি, আমরা যেন এইটা না ভুলি। আমাকে যদি হঠাৎ করে বলে নাম্বার সিস্টেম কয় প্রকার, আপনারা যদি বলেন নাম্বার সিস্টেম 4 প্রকার, তাহলে কিন্তু ভুল হবে। নাম্বার সিস্টেম আসলে 2 প্রকার, পজিশনাল আর নন পজিশনাল। এই পজিশনাল নাম্বার সিস্টেম হচ্ছে 4 প্রকার। দেখেন পজিশনাল নাম্বার সিস্টেম হচ্ছে 4 প্রকার। এবার আমরা দেখি যে পজিশনাল নাম্বার সিস্টেম 4 প্রকার এটা কি কি। আসেন এবার লেখেন, পজিশনাল নাম্বার সিস্টেম 4টি। নাম্বার 1, পজিশনাল নাম্বার সিস্টেম 4টি। নাম্বার 1 দেখেন 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। দেখেন 0 থেকে 9, অর্থাৎ 0 থেকে 9 এখানে মৌলিক অঙ্ক। দেখেন একটু খেয়াল করে, মৌলিক অঙ্ক 10টি। 0 থেকে 9 দেখেন মৌলিক অঙ্ক 10টি। এই জন্য এই পদ্ধতির নাম ডেসিমেল নাম্বার সিস্টেম। আর একটা জিনিস মনে রাখবেন, আমরা এখান থেকে কয়েকটা লাইন একটু পড়বো। যেমন আমরা যদি বলি 1 নম্বর একটা শর্ত, মৌলিক অঙ্ক ইকুয়াল টু বেস সংখ্যা। মৌলিক অঙ্ক ইকুয়াল টু বেস সংখ্যা। এই জন্য এই ডেসিমেল নাম্বার সিস্টেমের বেজ হবে 10। ডেসিমেল নাম্বার সিস্টেমের বেজ হবে 10। তার মানে আমরা বলতে পারবো বেজ দেখলে মৌলিক অঙ্ক বলতে পারবো, আবার মৌলিক অঙ্ক দেখলে বেজ বলতে পারবো। তাহলে বলেন তো, একটা পদ্ধতির মৌলিক অঙ্ক 16টা, তাহলে তার বেজ কত? 16। যদি বলি বেজ 8, তাহলে মৌলিক অঙ্ক কয়টা? 8। ভেরি গুড। এবার একটু খেয়াল করেন, ধরেন আমি বলছি দেখেন বেজ 10, কিন্তু মৌলিক অঙ্ক 10টা, কিন্তু 0 থেকে 9 পর্যন্ত। অর্থাৎ যা বেজ আছে 0 থেকে তার আগের সংখ্যা পর্যন্ত, কারণ 0 একটা কাউন্ট করতে হচ্ছে, এই জন্য তার আগের সংখ্যা আসলেই 10টা হয়ে যাচ্ছে। এবার আমি যদি বলি বেজ 8, তাহলে বলেন তো মৌলিক অঙ্ক কত থেকে কত পর্যন্ত হবে? 0 থেকে 8। ন আপনি দেখেন 0 থেকে 7। 1, 2, 3, 4, 5, 6, 7, 8। 8 হলে দেখেন 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা হয়ে যাচ্ছে, তাহলে আপনার 8 হবে না। তাহলে অবশ্যই 8টা হবে না 0 থেকে 7 পর্যন্ত। তার মানে বেজটা হবে, মৌলিক অঙ্ক হবে 0 থেকে তার আগের সংখ্যা পর্যন্ত। এটা মাথায় রাখতে হবে। তাহলে বলেন তো বেজ 2, তাহলে তার মৌলিক অঙ্ক হবে কয়টা? 0 1। 0 1। গুড, 2টা, তার মানে 0 আর 1। এবার মৌলিক অঙ্ক হচ্ছে 16টা, তাহলে তার বেজ কত? এই যে মৌলিক অঙ্ক ইকুয়াল টু 16। বেজ, মৌলিক অঙ্ক যদি হয় 16, তাহলে তার বেজ 16টা। কত? তাহলে 16টা তার হবে বেজ স্যার। হবে 16টা। 16টা কত থেকে কত পর্যন্ত বলেন তো? 0 থেকে 9 পর্যন্ত হবে, আর নট, এ আপনি থেকে ডিরেক্ট কি এফ। করেন 0 থেকে 15 পর্যন্ত, তারপরে আমরা বাকিগুলো পরে দেখবো। আগে এই ও কোশ্চেনের আচ্ছা, উত্তর দেন। 0 থেকে 15 পর্যন্ত, তাই তো? ওকে। ক্লিয়ার? আচ্ছা, তাহলে আমরা এইটুকু মনে হয় বুঝতে পারছি যে মৌলিক অঙ্ক ইকুয়াল টু বেস সংখ্যা। ক্লিয়ার? আচ্ছা, জি যদি স্যার। তাই হয় মৌলিক অঙ্ক ইকুয়াল টু বেস সংখ্যা হয়, এবার যদি আমরা বলি যে ধরেন আমরা বলতে পারবো ডেসিমেল পদ্ধতিতে সার্থক অঙ্ক কয়টা? 9টা। ডেসিমেল পদ্ধতির সার্থক অঙ্ক মানে এই পদ্ধতিতে সার্থক অঙ্ক
কয়টা? এই 9টা পদ্ধতি সার্থক অঙ্ক 9টা। দেখেন 1 থেকে 9 পর্যন্ত এই পদ্ধতির সার্থক অঙ্ক 9টি। তার মানে 1 থেকে 9 পর্যন্ত, অর্থাৎ যে অঙ্কগুলো নিজে নিজের ভ্যালু সৃষ্টি করতে পারে তাকে বলে সার্থক অঙ্ক। এ দেখেন একটা কিছু সৃষ্টি করছে, তার মানে এটা সার্থক। 2 3 4 9 এটাও সার্থক, কারণ নিজে নিজের ভ্যালু সৃষ্টি করতে পারছে, এই জন্য সার্থক অঙ্ক হচ্ছে 9টা। আচ্ছা বলেন তো এখানে অনর্থক অঙ্ক কয়টা তাহলে? অনর্থক অঙ্ক একটি, সেটা কি? 0। তাহলে ডেসিমেল পদ্ধতিতে সার্থক অঙ্ক 9টা আর অনর্থক অঙ্ক একটি। এবার আরেকটা লাইন লেখেন, 10 দ্বারা কোনো সংখ্যাকে 10 দ্বারা কোনো সংখ্যাকে ভাগ দিলে 10 দ্বারা কোনো সংখ্যাকে ভাগ দিলে ওই অঙ্কের ভাগশেষ হবে। 10 দ্বারা কোনো সংখ্যাকে ভাগ দিলে ওই অঙ্কের ভাগশেষ হবে 0 থেকে 9। এটা মাথায় রাখবেন। আমি আসলে এটা বোঝাতে চাচ্ছি, যে সংখ্যা দ্বারা ভাগ দিব সবসময়ের জন্য সেই অঙ্কের ভাগশেষ হবে ওই সংখ্যার আগের সংখ্যা পর্যন্ত, অর্থাৎ 0 থেকে ওই সংখ্যার আগের সংখ্যা পর্যন্ত। যেমন ধরেন 10 দ্বারা ভাগ দিছি, ভাগশেষ হয়েছে 0 থেকে 9 পর্যন্ত, তার মানে 10-এর আগের সংখ্যা পর্যন্ত। আমি বলেন তো এবার আপনাকে যদি বলি আমি একটা অঙ্ককে 100 দ্বারা ভাগ দিছি, আপনাকে জিজ্ঞেস করলাম বলেন এই অঙ্কের ভাগশেষ কত থেকে কত পর্যন্ত হবে? 0 থেকে 0 থেকে 99। 99 0 থেকে 99। ভেরি গুড। এবার আমি যদি বলি 16 দ্বারা একটা সংখ্যাকে ভাগ দিছি, সেই অঙ্কের ভাগশেষ কত হবে? 0 থেকে 15 0 থেকে 15। এটা কিন্তু মাথায় রাখেন যে 0 থেকে 15। এবার যদি 2 দ্বারা ভাগ দেই তাহলে সেই অঙ্কের ভাগশেষ হবে 0 1, মানে 0 থেকে 1 পর্যন্ত। আরেকটা লাইন লিখেন, লেখেন ডেসিমেল পদ্ধতিতে যতগুলো সংখ্যা লিখব, সব সংখ্যাগুলো হতে হবে অবশ্যই 0 থেকে 9 দ্বারা সৃষ্টি। ব্যাপারটা বুঝলেন কিনা আমি বোঝাই দিচ্ছি। ডেসিমেল পদ্ধতিতে যতগুলো সংখ্যা লিখব সব সংখ্যাগুলো হতে হবে অবশ্যই 0 থেকে 9 দ্বারা সৃষ্টি। লাইক দ্যাট, ধরেন আমরা এগুলো বলছি মৌলিক অঙ্ক। এই অঙ্কগুলো যখন মিলিত হয়, ধরেন আমি বলবো 90, তাহলে এটা হবে একটা সংখ্যা। আমি যদি বলি 10, এটা হবে একটা সংখ্যা। আমি যদি বলি 68, এটা হবে একটা সংখ্যা। আমি যদি বলি 75, এটা হবে একটা সংখ্যা। তাহলে এটা এমনও হতে পারে যে এইগুলো এক একটা সংখ্যা। তাহলে আমি বলছি ডেসিমেল পদ্ধতিতে যতগুলো সংখ্যা লিখব সব সংখ্যা হতে হবে এই 0 থেকে 9 দ্বারা সৃষ্টি। লাইক দ্যাট, আমি যদি বলতাম 1 0 2 5 6 7, এখানে যদি দিতাম 10, তাহলে আমি বলতাম এটা ডেসিমেল পদ্ধতি। এই 10 মানে বেস, ডেসিমেল পদ্ধতি, এবং সবগুলো 1 0 2 5 6 7 সবগুলো এর ভিতরে আছে। আমি বলতাম এটা ঠিক আছে, মানে এটা সঠিক, এটা ডেসিমেল পদ্ধতি। কিন্তু আমি যদি বলতাম 9A, এখানে যদি আমি বলতাম ডেসিমেল, আমি চোখ বন্ধ করে বলে দিতাম এটা ভুল আছে, কারণ এটা এই মৌলিক অঙ্কের ভিতরে নাই। এটা অন্য যে পদ্ধতি হোক না কেন, এটা ডেসিমেল পদ্ধতি হবে না। এবার ধরেন আমি যদি বলতাম 58, আচ্ছা এখানে যদি 10 লিখতাম, বলেন তো এটা ঠিক আছে কিনা? ঠিক আছে স্যার। ঠিক আছে।
ঠিক আছে, আমি যদি বলতাম 6b, যদি লিখতাম এটা ডেসিমেল, এটা ঠিক আছে? ভুল এটা ঠিক আছে? ভুল হয়েছে স্যার, স্যার ভুল ভুল হয়েছে আছে, এটা। কারণ এই বিটা মৌলিক অঙ্কের ভিতরে নাই। তার মানে আমি আসলে বলতে চাচ্ছি, যে পদ্ধতি লিখি না কেন ওই পদ্ধতির মৌলিক অঙ্ক দ্বারা ওই সংখ্যা সৃষ্টি হতে হবে, না হলে সেটা ভুল হবে। যেমন আমি যদি অন্যভাবে বলি, যে ধরেন 80। আচ্ছা, এই কয়টা পয়েন্ট কি কেউ বুঝছেন? কোনোটা কারোর কোনো সমস্যা আছে এটা বুঝতে? তাহলে আমি পরবর্তীটা যাব। বোঝা গেছে স্যার। এখানে কি বোঝা গেছে সব? জি স্যার। জি স্যার। আচ্ছা, তাহলে আমি যদি পরবর্তী যে যাই 2 নাম্বার, তাহলে পজিশনালের 1 নাম্বার গেল ডেসিমেল নাম্বার সিস্টেম। 2 নাম্বার হচ্ছে, আমি যদি বলি 0 আর 1, এটাকে আমরা বলবো বাইনারি নাম্বার সিস্টেম। প্লিজ আমাকে একটু বলবেন, এই বাইনারি নাম্বার সিস্টেমের বেস কত হবে বলেন তো? বেস 2 2। কেন 2 হবে? কারণ মৌলিক অঙ্ক দুইটা। আচ্ছা, এবার দেখি কে কতটা বুঝছেন। আমাকে বলেন তো, বাইনারি পদ্ধতিতে ডেসিমেল পদ্ধতির কয়টি সার্থক অঙ্ক থাকে না? বাইনারি পদ্ধতিতে ডেসিমেল পদ্ধতির কয়টি সার্থক অঙ্ক থাকে না? 8টা। 8টি 8টা। 8টি টা। দেখেন, যারা বুঝেন নাই, এখানে 0 1 2 3 4 5 6 7 8 9, এই কয়টা হচ্ছে ছিল ডেসিমেলের সার্থক। আর বাইনারিতে 0 আর 1 শুধু মানে 1 সার্থক। তাহলে আছে একটা, নাই 2 থেকে 9 পর্যন্ত, তার মানে 8টা। যারা বুঝতে পারছেন, যারা বলছেন তাদেরকে ধন্যবাদ। তাহলে আর যদি বলে বাইনারি পদ্ধতিতে ডেসিমেল পদ্ধতির কয়টি সার্থক অঙ্ক থাকে? একটি। আর থাকে না কয়টা? 2 থেকে 9 পর্যন্ত। এটা এবার আমি যদি বলি, বলেন তো 2 দ্বারা একটা সংখ্যাকে ভাগ করলে সেই অঙ্কের ভাগশেষ কত হবে? 0 1 0 1। ভেরি গুড। আচ্ছা, এবার দেখি কে কতটা বুঝছেন। আমি যদি বলি 1 0 2 3, এটা বললাম বাইনারি, বলেন তো এটা ঠিক আছে নাকি? ভুল না স্যার। ভুল। কোনটা ভুল? স্যার 3 2 3 3 2 2 3 3 হবে না, কারণ আমরা জানি বাইনারির মৌলিক অঙ্ক 2টা। আর এখানে আচ্ছা, আমি যদি এভাবে বলতাম 1 0 1 0, এখানে যদি বলতাম 2, এবার ঠিক আছে? ঠিক জি আছে। স্যার। ঠিক আছে। আচ্ছা, আমি যদি বলতাম 1 1, এটা যদি 10 বলতাম, তাহলে বলেন তো এটা ঠিক আছে নাকি? ঠিক আছে। আচ্ছা, এখানে যদি বাইনারি বলতাম তাহলে কি ঠিক আছে? তাও ঠিক আছে। তাও ঠিক আছে। ভেরি গুড, বুঝতে পারছেন। আচ্ছা, আমি যদি বলতাম 9 8, এখানে 10, এটা ঠিক আছে? ঠিক আছে স্যার। আচ্ছা, এখানে যদি 2 বলতাম, ঠিক নাই। তাহলে দেখেন সব বাইনারি ডেসিমেল, কিন্তু সব ডেসিমেল বাইনারি হতে পারবে না, কারণ ডেসিমেলের ভিতরে বাইনারির 2টা অঙ্কই বিদ্যমান। এই জন্য সব বাইনারি ডেসিমেল হতে পারবে, কিন্তু সব ডেসিমেল কিন্তু বাইনারি হতে পারবে না। এই জন্য আমরা 1 1 0 এটা লিখলেই যে শুধু বাইনারি বলবো তা কিন্তু না, এটা ডেসিমেলও হতে পারে। শুধু বেস দেখে বুঝতে হবে। আমার মনে হয় ব্যাপারগুলো আমরা বুঝতে পারছি নাকি? বুঝছি? আচ্ছা, জি স্যার। এবার যদি আমরা বলি 3 নাম্বার পদ্ধতি 0 1 2 3 4 5 6 7, 0 থেকে 7, এখানে মৌলিক অঙ্ক আছে 8টা। এই জন্য এই পদ্ধতির নাম অক্টাল নাম্বার সিস্টেম। এর বেস 8, অর্থাৎ 8 দ্বারা কোনো সংখ্যাকে ভাগ দিলে সেই অঙ্কের ভাগশেষ হবে 0 থেকে 7 পর্যন্ত। আর আমরা যদি বলি ধরেন 6 7 5, এখানে যদি বলি 8, তাহলে বলেন তো ঠিক আছে কিনা? ঠিক ঠিক আছে আছে? স্যার। ঠিক আছে।
তো এভাবে দেখেন, আমরা যদি বলি এখানে যদি 10 দিতাম তাও কিন্তু ঠিক আছে, কিন্তু 2 দিলে কিন্তু এটা ঠিক ছিল না, কারণ এটা বাইনারি না, এটা ডেসিমেলও হতে পারে। তাহলে এই অক্টাল নাম্বারগুলো সব কিন্তু ডেসিমেলের ভিতরে আছে, এই জন্য আমরা 672 এটা লিখেই যে বলবো ডেসিমেল, এটা ঠিক না, এটা অক্টালও হতে পারে। ডেসিমেল বেস দেখে বুঝতে হবে এটা কি হতে পারে। আবার 110 এটা দেখে বুঝবো বাইনারি, তা না, এটা অক্টালও হতে পারে, এটা ডেসিমেলও হতে পারে। তার বেস দেখে আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে যে আসলে কোনটা কোন পদ্ধতি। এবার আসি, 2 কেজি। একটু দয়া করে যারা যারা এত অনেক। যারা কথা বলতেছেন প্লিজ বাড়ি একটু যাইলে সাথে মানুষ মোটা, তুমিও চিকন। একটু সাথে সাথে মিউট করবেন প্লিজ, আর নাহলে আমি কিন্তু সবাইকে মিউট করে দিব, তাহলে আর কিন্তু কথা বলতে পারবেন না। দয়া করে একটু, আপনারা এখন যথেষ্ট পরিমাণে বড় হয়েছেন, এই জন্য উত্তর দেওয়ার পরেই সাদা প্লিজ একটু মিউট করে দিবেন, কারণ বুঝতেই পারতেছেন। আচ্ছা যাই হোক, 4 নম্বর পদ্ধতি 0 1 2 3 4 5 6 7 8 9। দেখেন আমরা 0 থেকে 9 পর্যন্ত আমরা জানি, 0 থেকে 9 পর্যন্ত। এর থেকে আরো বেশি কিছু জানতে চাইলে দেখেন 0 1 2 3 4 5 6 7 8 9, 0 থেকে 9 পর্যন্ত। তো এই 0 থেকে 9 পর্যন্ত আমরা যদি আরো কিছু শিখতে চাই, তাহলে আবার 0 থেকে শুরু করি, 0 1 2 3 এভাবে ধরেন 9 পর্যন্ত। আবার যদি কিছু শিখতে চাই 0 1 2 এভাবে 9 পর্যন্ত। তাহলে যখন 9 শেষ হবে তখন আমরা করি কি, এর আগের সংখ্যাটা এনে এর আগে বসাই আর নাম দেই 10। কিন্তু এই পদ্ধতি যারা বানাইছে তারা এটাকে 10 বলে না, তারা বলে এ। আবার 11কে বলে বি, 12কে বলে সি, 13কে বলে ডি, 14কে বলে ই, 15কে বলে এফ। এভাবে তারা নামকরণ করে এ বি সি ডি ই এফ। এটার নাম হচ্ছে, আমরা বলি হেক্সা ডেসিমেল নাম্বার সিস্টেম। দেখেন এর বেজ 16, হেক্সাডেসিমেল নাম্বার সিস্টেম, এর বেজ হচ্ছে 16। অর্থাৎ হেক্সাডেসিমেল পদ্ধতিতে সার্থক অঙ্ক কিন্তু 15টা। এটা কিন্তু প্রায় পরীক্ষায় আসে। দেখেন সার্থক অঙ্ক 1 2 3 4 5 6 7 8 9 10 11, এগুলো কিন্তু সার্থক, কারণ এটা মানে 10, এটা মানে 11, মানে এটা একটা ভ্যালু ক্রিয়েট করতেছে, এটা মানে 12, এটা মানে 13, এটা মানে 14, এটা মানে 15। তার মানে এগুলো কিন্তু সার্থক। এই জন্য হেক্সাডেসিমেল পদ্ধতিতে সার্থক অঙ্ক হচ্ছে 15টি, এটা মাথায় রাখতে হবে। তো এটা কিন্তু পরীক্ষায় আসে। আর এই কোশ্চেনটা অহরহ বার আসে যে হেক্সাডেসিমেলের এ, তাহলে ডেসিমেলে 10, বলে ডেসিমেলের 15, তাহলে হেক্সাডেসিমেলে এফ। এবার যদি বলে হেক্সাডেসিমেলের ই সমান ডেসিমেলের 14, এভাবে স্যার তারা 10 পরীক্ষা। কি অঙ্ক হবে? স্যার 10 অঙ্ক? কোনটা? স্যার আপনি বললেন না হেক্সাতে 15টা অঙ্ক হবে, তাহলে স্যার এর মান তো 10, তাহলে 10 কি অঙ্ক হবে? অঙ্ক মানে 10 তো ওদের সংখ্যা না স্যার? ওদের কাছে ওদের কাছে এ, দেখেন ওরা তো, আমরা বলতেছি ওদের এ মানে আমাদের 10, কিন্তু ওদের কাছে তো একটা অঙ্ক। দেখেন এ তো এ একটা অঙ্ক ওদের কাছে এ। আমরা এটাকে বোঝার জন্য বলতেছি যে ওদের এ মানে আমাদের 10, আমাদের কাছে এটা সংখ্যা, কিন্তু ওদের কাছে এ, এ তো ডাবল না। দেখেন এ ওকে কি স্যার। ডাবল জি স্যার, ক্লিয়ার। ওকে। বিষয়টা? ধরেন জি স্যার। ওরা ওরা বলতেছে ওদের এখানে অঙ্ক, তাহলে ওদের সার্থক অঙ্ক 15টা। এখানে অনেকে এটাকে ভুল করবে, ওরা অনেকে ভাববে এটা সংখ্যা, নট সংখ্যা। হেক্সাডেসিমেল পদ্ধতিতে এ একটা অঙ্ক। ক্লিয়ার? জি স্যার, ক্লিয়ার। আচ্ছা, তাহলে হেক্সাডেসিমেল পদ্ধতিতে সার্থক অঙ্ক হচ্ছে 15টি। এই জন্য আমরা যদি বলি, ধরেন এরকমের, আমরা যদি বলতাম DF9, আমরা যদি বলতাম এখানে হেক্সা, তাহলে আমরা বলতাম এটা ঠিক আছে, কারণ এগুলো সবগুলো এর ভিতরে আছে। বুঝছেন বিষয়টা? জি আচ্ছা, স্যার।
এবার আমাকে একটা কোশ্চেনের উত্তর দেন তো, যেই আমি যা পড়াইলাম সেটা কি বুঝলেন আপনারা। ধরেন আমাকে যদি বলে কোন পদ্ধতি ডেসিমেল, বাইনারি, অক্টাল এবং বর্ণ মিলে তৈরি হয়, বলেন তো কোন পদ্ধতি? হেক্সাডেসিমেল। হেক্সাডেসিমেল। আচ্ছা, এবার একটা কোশ্চেনের উত্তর দেন তো আমাকে। ধরেন আপনাকে বলল, দেখি বুঝলে উত্তর করতে পারেন, নিচের কোনটি অক্টাল নাম্বার সিস্টেম নয়? এক নম্বর 1101, 2 নম্বরে 153, 3 নম্বরে 19, 4 নম্বরে 162। বলেন তো নিচের কোনটি 3, অক্টাল নাম্বার 3 সিস্টেম নাম্বার। নয়? অপশন 3। অপশন 3। দেখেন এটা কিন্তু ব্যাংকে আসে নাই, বাট 41তম বিসিএস এর কোশ্চেন। দেখছেন আপনারা কতটুকু সময় লাগছে? আমার মনে হয় কয়েক সেকেন্ড বলে দিতে পারছেন। এবার বলেন তো নিচের কোনটি বাইনারি নাম্বার সিস্টেম? 1, 1 এ। নাম্বার। অপশন এ। নিচের কোনটি ডেসিমেল নাম্বার সিস্টেম নয়? 4 নাম্বার। দেখেন আমার মনে হয় এইখান থেকে এরকম কোশ্চেন আসলে আর সার্থক অঙ্ক বা সার্থক অঙ্ক নয়। এবার বলেন তো এই এই কোশ্চেন প্রায় আসে, হেক্সাডেসিমেলের এফ সমান ডেসিমেলে কত? 15। 15, যদি বলে ডেসিমেলে 10, হেক্সাডেসিমেলে কত? হ্যাঁ। A, ভেরি গুড। আমার মনে হয় এইটুকু আমরা ভালো করে বুঝতে পারছি ইনশাল্লাহ, নাকি? ক্লিয়ার? এখন জি আমরা স্যার। একটা পদ্ধতি দেখলেই বলে দিতে পারবো আসলে এটা ঠিক আছে কি ঠিক নাই। এবার আমরা একটু রূপান্তরটা দেখে আসি, রূপান্তর কিভাবে হয়। দেখেন আমি একটা রূপান্তর দেখাবো, বিশ্বাস করেন আপনারা বাকি সব রূপান্তর শিখে যাবেন। দয়া করে প্রথম রূপান্তরটা একটু ভালো করে শিখবেন, তাহলে দেখবেন বাকি সব রূপান্তর আপনারা জানে যাবেন। তাহলে আমরা শিখব রূপান্তর কিভাবে। ধরেন আমাকে বলল 37, এটা ডেসিমেল, আমাকে বলল বাইনারিতে যাইতে। তাহলে আমরা যদি বলি যে এটা ডেসিমেল টু বাইনারি। আচ্ছা বলেন তো 2 দ্বারা একটা সংখ্যাকে ভাগ দিলে সেই অঙ্কের ভাগশেষ কত হবে? 0 1, 1। 0। আচ্ছা আপনারা বলতে পারেন বাইনারিতে 0 আর 1 ছাড়া কিছু আছে নাকি? নাই তো। 0, 1। জিরো আর বাইনারি তো 0 আর 1 ছাড়া কিছু নাই, আছে? না। আচ্ছা তাহলে যদি বিষয়টা এমন হয় যে, যদি বিষয়টা এমন হয় আমি 37কে, দেখেন 37কে যদি 2 দিয়ে ভাগ করি, 37কে যদি 2 দিয়ে ভাগ করি, তাহলে এখানে 37 2 দিয়ে ভাগ করলে 18 2 36, অবশিষ্ট 1। আচ্ছা এবার বলেন যে 2 দ্বারা ভাগ করলে দেখেন এই যে ভাগশেষ 1 হয়েছে, 1 আর 0 ছাড়া কিছুই হবে না, আমি দেখাই দিচ্ছি। আচ্ছা এখানে ভাগফল কত? 18। আর ভাগশেষ কত? 1। 1। তাহলে আমি ভাগফলটা লিখবো এখানে আর ভাগশেষটা লিখবো এখানে। দেখেন ভাগফল লিখবো এখানে আর ভাগশেষ লিখবো এখানে। এটা কিন্তু ভাগফল আর এটা ভাগশেষ। এটা যত সময় পর্যন্ত 2 থেকে ছোট না হবে তত সময় পর্যন্ত আমাকে ভাগ করতে থাকতে হবে। যেহেতু 18 2 থেকে বড়, আমি আবারও ভাগ করব। 2 দিয়ে ভাগ করলে কত? 9 2 18, অবশিষ্ট কত? 0। আমি আবারও ভাগ করব, 2 দিয়ে ভাগ করলে কত হয়? 4, অপশন 1। আবার যদি 2 দিয়ে ভাগ করি 2 ভাগশেষ 0, আবার যদি 2 দিয়ে ভাগ করি 1 ভাগশেষ 0। দেখেন যখনই এই ভাজক থেকে ভাজ্য ছোট হয়ে যাবে তখন আমরা আর ভাগ করব না। যদি ভাগ না করি তাহলে আমরা করব কি, যখনই ছোট হয়ে যাবে সেটাকে নিচ থেকে উপরের দিকে তুলবো, নিচ থেকে উপরের দিকে তুলবো। তখন এটা কি হবে? 1 0 0 1 0 1। তাহলে দেখেন এখানে হলো 1 0 0 1 0 1। তাহলে বলেন তো আমরা ডেসিমেল থেকে বাইনারিতে যাইতে পারলাম?
জি স্যার। এটা এটা কে বুঝেন নাই বলেন তো? স্যার এটা আরেকবার একটু বলবেন প্লিজ। আচ্ছা দেখেন, আমরা যে সংখ্যাটা নিছি, আচ্ছা 2 দ্বারা একটা সংখ্যাকে ভাগ দিলে তার ভাগশেষ তো 0 আর 1 ছাড়া কিছু হবে না, এটা আমি আগেই বলে দিচ্ছি না? তাহলে বাইনারিতে যেহেতু, দেখেন বাইনারিতে যেহেতু 0 আর 1 ছাড়া কিছু নাই, সেহেতু আমরা করব কি 37কে 2 দ্বারা ভাগ দেবো। এই দেখেন 37কে 2 দ্বারা ভাগ দিলে 18 2 36, অবশিষ্ট 1। এই ভাগ ফলটা লিখছি এখানে, আর ভাগ শেষটা লিখছি এখানে। যেহেতু 18 2 থেকে বড়, এই জন্য 18কে আবার 2 দিয়ে ভাগ দিচ্ছি, তাহলে 9 2 18, তাহলে ভাগ শেষ হয়েছে 0। আবার 9কে 2 দিয়ে ভাগ দিচ্ছি, 4 2 8, ভাগশেষ 1। আবার 2 দিয়ে ভাগ দিচ্ছি, 2 2 4, ভাগশেষ 0। আবার 2কে 1 দিয়ে ভাগ দিচ্ছি, 1, ভাগশেষ 0। যখনই এটা থেকে এটা ছোট হয়ে যাবে, তখন আমরা এটা নিচ থেকে উপরের দিকে যাব, অর্থাৎ এটা 1। এ দেখেন, এই যে 1 আগে লিখছি, 1 0 0 1 0 1, এই যে 1 0 0 1 0 1। ক্লিয়ার? এটুক বুঝছি? কারো কোনো সমস্যা? জি স্যার, বোঝা গেছে। আচ্ছা, যদি এবার উল্টা দিকে যাই, আপু বুঝছেন? জি স্যার। আচ্ছা, যদি উল্টা দিকে যাই, এটা তো সহজ। প্লিজ এটা একটু মন দিয়ে দেখেন। আমরা যদি বলি, কারণ এটা শিখতে পারলে বাকি সবগুলো আপনি পারে যাবেন। বাইনারি টু ডেসিমেল, ধরেন বিষয়টা 1 0 0 1 0 1, এটা বাইনারি যাব ডেসিমেলে, তাহলে 1 0 0 1 0 1। আচ্ছা দেখেন, লাস্টে এটা কি এককের ঘরের অঙ্ক? এই এককের ঘরে যাই থাকবে, এটা সব পদ্ধতিতে একটাই নিয়ম, এককের ঘরে যাই থাকবে চোখ বন্ধ করে এর উপর একটা 1 দিবেন, 1। এটা প্রত্যেকটা পদ্ধতিতে একই নিয়ম, একটা 1 দিবেন। এবার দেখেন, বাইনারির বেস 2, এই 1 রে গুণ করবেন 2 দ্বারা, তাহলে 1 রে 2 দ্বারা গুণ করলে উত্তর হবে 2, তাহলে পরের সংখ্যার উপরে 2। 2কে আবার 2 দ্বারা গুণ, মানে উত্তর যা হবে তাকে বেস দ্বারা গুণ। 2কে 2 দিয়ে গুণ করলে হবে 4, 4কে 2 দিয়ে গুণ করলে হবে 8, 8কে 2 দিয়ে গুণ করলে হবে 16, 16কে 2 দিয়ে গুণ করলে হবে 32। আমার যদি আরো থাকতো তাহলে আমি আরো নিতাম, যেহেতু আর নাই, দেখেন 1কে 1 দ্বারা গুণ করলে হবে 1, যোগ 2কে 0 দ্বারা গুণ করলে হবে 0, 4কে 1 দ্বারা গুণ করলে হবে 4, 8কে 0 দ্বারা গুণ করলে হবে 0, 16কে 0 দ্বারা গুণ করলে 0, যোগ 32কে 1 দ্বারা গুণ করলে 32, সমান 32 আর 4 36 আর 1 37। এটা হচ্ছে ডেসিমেল। দেখেন তো 37 আসছে কিনা? প্রত্যেকটা পদ্ধতি একটা নিয়মে হবে। প্লিজ এটা বুঝছেন কিনা আমাকে একটু ক্লিয়ার করবেন। জি স্যার। স্যার কাইন্ডলি আরেকবার। আচ্ছা দেখেন, আমি বলছি এখানে যাই থাকবে একবারে চুপচাপ একটু বড় করে করে লিখবেন। আমি আবারও প্রথম থেকে করছি। এই যে এটা আছে, আপনি বড় করে লিখবেন 1 0 0 1 0 1। এককের ঘরে যাই থাকবে চোখ বন্ধ করে এর উপর একটা 1 দিবেন। এবার 1কে গুণ করবেন বাইনারির বেস দিয়ে, অর্থাৎ ডেসিমেল থেকে যেটাতে যাবেন সেটার বেস 2 দ্বারা গুণ, তাহলে 1কে 2 দ্বারা গুণ করলে উত্তর হবে 2, তাহলে পরেরটার উপর 2। 2কে আবার 2 দ্বারা, মানে উত্তর যা হবে তাকে বেস দ্বারা, 2কে 2 দ্বারা গুণ করলে 4, 4কে 2 দ্বারা গুণ করলে 8, 8কে 2 দ্বারা গুণ করলে 16, 16কে 2 দ্বারা গুণ করলে 32। আমার যদি এখানে আরো একটা সংখ্যা থাকতো তাহলে 32কে 2 দ্বারা গুণ করলে 64, কিন্তু যেহেতু নাই আমরা আর লিখতেছি না। তাহলে 1 ইন্টু 1, দেখেন 1কে 1 দ্বারা গুণ করলে 1, যোগ 0কে 2 দ্বারা গুণ করলে 0, 4কে 1 দ্বারা গুণ করলে 4, মানে উপর আর নিচে গুণ হবে। 8 আর 0 গুণ করলে 0, 16 0 গুণ করলে 16, 32 আর 1 গুণ করলে 32, তাহলে দেখেন 32, আচ্ছা 36 আর 1 37 আসছে ডেসিমেল। জি স্যার। আচ্ছা এইটুকু বুঝেন না এমন কেউ আছেন? ক্লিয়ার স্যার, বুঝে গেছি। আচ্ছা যদি ক্লিয়ার হয় প্লিজ বাকিগুলো আপনারা পারেন, বিশ্বাস হয়?
বাকি যে পদ্ধতি আছে আপনারা পারবেন, বিশ্বাস হয়? আচ্ছা, শুধু আমাকে একটু একটা মিনিট একটু দেখেন। আচ্ছা বলেন তো, ডেসিমেলের বেস কত? 10। আর বাইনারির বেস কত? 2 2। আচ্ছা আপনারা বলেন তো, ডেসিমেল থেকে বাইনারিতে আসার সময় কত দ্বারা ভাগ দিছি? 2 দিয়ে, কার বেস দিয়ে? বাইনারি বেস দিয়ে। তার মানে ডেসিমেলের বেজের এখানে 5 পয়সার দাম নাই, শুধু প্রকাশ ছাড়া। ডেসিমেল থেকে যেটাতে আসবো সেটার বেস দিয়ে ভাগ। আচ্ছা বলেন তো, লাস্টে একটা 1 দিয়ে, যখন আমি বাইনারি থেকে ডেসিমেলে আসছি, লাস্টে একটা 1 দিয়ে কার বেস দিয়ে গুণ দিছি? বাইনারির বেস দিয়ে। বাইনারির বেস দিয়ে। তার মানে আমি বোঝাতে চাচ্ছি, এখানে ফোকাসড করতে হবে ডেসিমেল থেকে যেটাতে আসবো সেইটার বেসটা হচ্ছে মুখ্য। এখানে ডেসিমেলের বেজের কোনো দাম নাই, অর্থাৎ ডেসিমেল থেকে যেটাতে আসবো সেটার বেস দিয়ে ভাগ, আর সেটা থেকে যখন ডেসিমেলে যাব সেটার বেস দিয়ে গুণ। এটুকু কি ধরতে পারছেন? আচ্ছা এবার আমাকে বলেন, ধরেন ডেসিমেলের বেস 10, অক্টালের বেস কত? 8। আচ্ছা এবার বলেন, ডেসিমেল থেকে যদি অক্টালে আসি তাহলে কত দিয়ে ভাগ দিব? 8 8 দিয়ে। দিয়ে। তাহলে এখানে সব ভাগ 8 দিব, এবং 8 দিয়ে ভাগ দিলে কিন্তু ভাগশেষ আসবে 0 থেকে 7। তাহলে সব অক্টাল নাম্বার কিন্তু 0 থেকে 7-এর ভিতরে। বুঝছেন বিষয়টা? এবার জি বলেন স্যার। তো, অক্টাল থেকে যখন ডেসিমেলে যাব, অক্টাল থেকে যখন ডেসিমেলে যাব তখন কত দিয়ে গুণ করব? এই দেখেন লাস্টে একটা 1 দিয়ে, 8 দিয়ে। লাস্টে একটা 1 দিয়ে, এবার 1 কে গুণ করব 8 দিয়ে, 8 কে গুণ করব 8 দিয়ে, 8 8 64, এভাবে। তাহলে বলেন তো, ডেসিমেল থেকে অক্টাল, অক্টাল থেকে ডেসিমেল যাইতে পারবেন? ইয়েস সাহস স্যার। নাই? পারবেন না? আচ্ছা আমরা এক একটা দেখাই দিব, এটা আমি মুখে বলতেছি না, আমরা দেখাইও দিব। এবার বলেন তো, ডেসিমেল থেকে যদি হেক্সাতে যাই, আচ্ছা ডেসিমেলের বেস হচ্ছে 10, আমরা বললাম যে ডেসিমেলের বেস 10, হেক্সার বেস, হেক্সার বেস হচ্ছে 16। এবার বলেন তো, ডেসিমেল থেকে হেক্সাতে গেলে কত দিয়ে ভাগ করব? 16 দিয়ে। 16 দিয়ে। আর যদি হেক্সা থেকে ডেসিমেলে যাই কত দিয়ে গুণ করব? 16 দিয়ে। 16। তাহলে আমরা পারবো না? এবার বুঝতে পারছি বিষয়গুলো? আচ্ছা এবার আসেন আমরা এক একটা রূপান্তর করে আসি। স্যার আমরা, একটা কথা জিজ্ঞেস করব? হ্যাঁ হ্যাঁ অবশ্যই। স্যার এই যে আপনি ওই যে উপরে যে 37 10 দিছেন, অর্থাৎ 37 এটা ডেসিমেল নাম্বার, আর ডেসিমেল নাম্বার, পাশে যে দিছেন 100101 এটা হচ্ছে মানে বাইনারি নাম্বার। বাইনারি নাম্বার। হ্যাঁ, আমার প্রশ্ন হচ্ছে স্যার, ওই যে এখানে 37 কি 3 3 এবং 7 এটা ডেসিমেলে কি মানে কত বিট, দুইটা বিট আছে এরকম বোঝাচ্ছে কিছু? ও একটু সাথে থাকুন, আর 10টা মিনিট সাথে থাকুন, এটা আমরা বুঝে ফেলবো। একটু 10টা মিনিট, হ্যাঁ। আপনি যে আচ্ছা স্যার, কোশ্চেন আচ্ছা, করছেন থ্যাংক ইউ, আমার 10 থ্যাংক মিনিট ইউ স্যার। পরের, 10 মিনিট পরের কোশ্চেন করছেন, আমি আচ্ছা, থ্যাংক ইউ আয়াত স্যার। বুঝাই দিব। আচ্ছা এইটুক ক্লিয়ার কিনা? জি স্যার। আচ্ছা তাহলে আমরা এবার একটু ইসে আসি, আমরা একটু দেখে আসি যে পরের পদ্ধতিটা একটু দেখি। একটা মিনিট একটু ওয়েট করবেন প্লিজ। আচ্ছা তাহলে আমরা যদি এবার আসি, এবার যদি আসি মা বাবু ডেসিমেল টু অক্টাল, ধরেন আমি যদি বলি 659, এটা হচ্ছে ডেসিমেল, আমি যাব অক্টালে। এবার আমাকে বলেন তো কত দিয়ে ভাগ করতে হবে? 8 দিয়ে। তাহলে আসেন আমরা 8 দিয়ে ভাগ করি, 659 8 দিয়ে ভাগ করি। দেখেন 65কে 8 দিয়ে ভাগ করলে 8 8 64, অবশিষ্ট থাকে 1 9, 8 2 16, তাহলে অবশিষ্ট থাকবে
3। আবার যদি ভাগ করি 8 10 80 অবশিষ্ট 2। আবার যদি ভাগ করি 8 অক্ষে 8 অবশিষ্ট 2। দেখেন আর ভাগ যায় না। এবার যদি আমি নিচ থেকে উপরে তুলি তাহলে দেখেন 1 2 2 3, এটা হচ্ছে অক্টাল নাম্বার। বুঝছি বিষয়টা? একটু জি বুঝতে স্যার। পারছি। এবার যদি আমরা যাই অক্টাল টু ডেসিমেল। আচ্ছা আমি যদি বলি 1 2 2 3, এটা অক্টাল, যাব কিসে? ডেসিমেলে। আমি বড় করে লিখি 1 2 2 3। বলেন তো লাস্টের উপরে কি দিব? 1। কত দিয়ে গুণ করবো এবার? 8 দিয়ে। 1 রে 8 দিয়ে গুণ করলে 8, 8 রে 8 দিয়ে গুণ করলে 64, 64 কে 8 দিয়ে গুণ করলে 512। এবার দেখেন 1 ইন্টু 3 3 যোগ 8 ইন্টু 2 16 যোগ 64 দুয়ে 128 যোগ 512 যোগ করে দেখেন 659, এটা ডেসিমেল। আচ্ছা বলেন তাহলে একটা পদ্ধতিতে হয়? পারবো আমরা এখন করতে? হ্যাঁ স্যার পারবো। এখানে 659 বুঝতে পারছি কিনা? হ্যালো? স্যার ক্লিয়ার, এতটুকু বোঝা গেছে। আচ্ছা তাহলে এবার আমরা পরের পদ্ধতিটা করে আসি, ডেসিমেল থেকে হেক্সা। আমরা যদি বলি ডেসিমেল টু হেক্সা, তাহলে 850, এটা ডেসিমেল, যাব হেক্সাতে। তাহলে 850 এটাকে যদি 16 দিয়ে ভাগ করি তাহলে 85 কে 16 দিয়ে ভাগ করলে দেখেন 5 16 80, আর হচ্ছে থাকে 50 3 16 48 অবশিষ্ট 2। আবার যদি 16 দিয়ে ভাগ করি 3 16 48 অবশিষ্ট 5, দেখেন আর যায় না। এবার যদি নিচ থেকে উপরে তুলি 352। আবার যদি হেক্সা থেকে ডেসিমেল দেয়, হেক্সা থেকে ডেসিমেল দেয় 352, এটা হচ্ছে 16। আর এটাকে যদি আমরা ডেসিমেলে যাই তাহলে 352, লাস্টে একটা 1 দিব। এবার কত দিয়ে গুণ করব বলেন তো, কত দিয়ে গুণ করব? 16 দিয়ে। 16। 1 রে গুণ করলে 16, 16 কে 16 দিয়ে গুণ করলে 256, আর 1 ইন্টু 2 2 যোগ 5 16 80 যোগ 768 সমান 850। আচ্ছা এবার বলেন তো সবগুলো একই পদ্ধতিতে আসে কিনা? জি স্যার। জি স্যার। আমরা কি এটা আর ভুল করব? এখন কাহিনী হচ্ছে অনেকের মনে কোশ্চেন থাকতে পারে, আমি আপনাদের ধরাই দিচ্ছি আপনারা না করলেও, যে স্যার আপনি বলবেন স্যার আমরা যদি 16 দ্বারা একটা সংখ্যাকে ভাগ করি তার ভাগশেষ কিন্তু 0 থেকে 15 পর্যন্ত, আমি বলছিলাম না? তাহলে কাহিনী হচ্ছে এখানে আমি দেখেন যতগুলো সংখ্যা নিচে যে ভাগশেষ সব ছোট 3 5 2, এখানে যদি এমন হইতো ভাগশেষ আসতো 13 15, এমন যদি আসতো তখন কিন্তু আমরা উপরে তুলতে পারতাম এভাবে 13 15 2, এভাবে তুলতে পারতাম না স্যার, তখন এবিসিডি না। এগুলো অ্যাপ্লাই কিন্তু করতে হবে। কারণ আমরা জানি হেক্সাডেসিমেলে 13 15 নামে কোনো শব্দ নাই। তাহলে এরকম বড় যদি ভাগশেষ আসে সেই অঙ্কগুলো কিভাবে হবে? আমরা আরেকটা অঙ্ক দেখে আসি, একই পদ্ধতিতে আমরা আরেকটা অঙ্ক করি, তাহলে আমরা বুঝতে পারবো আসলে কিভাবে হচ্ছে। আরেকটা এই একই পদ্ধতিতে আরেকটা অঙ্ক দেখব কিভাবে, ডেসিমেল টু হেক্সা। যেমন ধরেন আমি যদি বলি 250, এটা ডেসিমেল, আমি যাব হেক্সাতে, তাহলে 250 16 দিয়ে ভাগ করেন, 25-এর ভিতর 16 যায় একবার, 9 90, 5 16 80 অবশিষ্ট 10।
আচ্ছা, এবার কি আমি তুলতে পারবো 15 10? আমরা কিন্তু জানি এ মানে 10, বি মানে 11, সি মানে 12, ডি মানে 13, ই মানে 14, এফ মানে 15। তাহলে অবশ্যই আমি লিখতে পারবো এফ, 15 জায়গায় লিখবো এফ, আর 10 জায়গায় লিখবো এ। এবার আমি নিচ থেকে উপরে উঠাবো এফ এ, অর্থাৎ 250-এর রেখা হচ্ছে ফা। এটুকু বুঝছি, বলেন তো। জি স্যার। এবার যদি আমি বলি উল্টাটার যাই, হেক্সা টু, হেক্সা টু ডেসিমেল, তাহলে আমি যদি বলি এফ এ, এটা হেক্সা, আমি যাব ডেসিমেলে। তাহলে ঠিক আমি তো বেইমান না, যা কথা দিছিলাম বড় বড় করে লেখেন। এফ এর এর উপরে 1, এটাকে 16 দিয়ে গুণ করলে 16। তাহলে দেখেন 1 ইন্টু এ যোগ 16 ইন্টু এফ, 16f। এবার আমি যদি বলি 16 ইন্টু এফ, এফ এর মান বসাই দিব, এফ এর মান হচ্ছে 15, যোগ এর মান হচ্ছে 10, সমান 16 গুণ 15, 240 যোগ 10 সমান 250। এটা হচ্ছে ডেসিমেল। এই হচ্ছে, বলেন তো এবার এরকম বড় সংখ্যা আসলে পারবো কিনা? জি স্যার। আচ্ছা, তাহলে আমরা এই রূপান্তর গুলো সব পারবো। আচ্ছা, এবার আমরা দেখেন, আমরা ডেসিমেল থেকে কিন্তু বাকি সব পদ্ধতির রূপান্তর শিখে ফেলছি। এবার আমরা যেটা করব, দেখেন আমরা একটু লিখে রাখি, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। দেখেন, ডেসিমেল বাইনারি, আমরা একটা সহজ পদ্ধতি শিখব। ডেসিমেলের 1, বাইনারিতে 1, ডেসিমেলের 2, বাইনারিতে 10, 3 মানে 11, 4 মানে 100, 5 মানে 101, 6 মানে 110, 7 মানে 111, 8 মানে 1000, 9 মানে 1001, 10 মানে 1010, দেখেন 9 মানে 1001, 10 মানে 1010, 11 মানে 1011, 12 মানে 1100, 13 মানে 1100, 1, 14 মানে 1110, 15 মানে 1111। এটুকু একটু মনে রাখতে পারলে সবচেয়ে বেশি ভালো হয়। দেখেন, তারপরও মনে রাখতে পারলে 2 দিয়ে ভাগ করলে কিন্তু সবগুলো বেরোয় যাবে। আমরা কিন্তু বের করা শিখাই দিছি। তারপর একটা সংক্ষিপ্ত পদ্ধতি শিখাই এটা বের করার। দেখেন, একটু আগে আমরা বললাম যে ডেসিমেল থেকে বাইনারিতে যাওয়ার জন্য আমরা দেখেন লাস্টে একটা 1 দিলাম, তারপরে 2, 4, 8 এভাবে গুণ করছিলাম। মনে আছে আপনাদের? 1, 2, 4, 8 ডেসিমেল থেকে বাইনারিতে যাওয়ার জন্য এটা গুণ করছিলাম। জি স্যার। আচ্ছা, এবার আমাকে বলেন তো, যদি এটা হয় তাহলে আমাকে বলেন তো এই কটার যোগফল কত? 15 স্যার। 15। দেখেন আপনারা বের করছেন কিভাবে? 8 আর 4 12, 13 14 আর 1 15 এভাবে যোগ করছেন। কিন্তু আরো শর্টকাট আছে কিভাবে বের করা যায়। দেখেন, লাস্টের সংখ্যাটা কত? 8, এটাকে ডাবল করেন 16, 1 বাদ দেন 15। তার মানে আসলে এই সংখ্যাটা যখন বড় হবে, দেখেন আমরা ডাবল ডাবল নিচ্ছি, এই সংখ্যাটা যখন বড় হয়ে যাবে তখন এই যোগফল আপনি একবারে বলতে পারবেন না। তার মানে যোগফল বলতে হবে এভাবে, লাস্টে যে সংখ্যাটা থাকবে তাকে ডাবল করব, 1 বাদ দিব। লাইক দ্যাট। দেখেন, যদি বিষয়টা এমন হয়, এই কটার যোগফল যদি আমাকে বের করতে বলেন, লাস্টের সংখ্যা কত? 4, একে ডাবল করলে 8, 1 বাদ দিলে 7। দেখেন এই কটার সংখ্যার যোগফল 7। অর্থাৎ আমরা এই যোগফলের সমান বাইনারি বাইর করতে পারবো। তাহলে এই কটার যোগফল হচ্ছে 15। এই কয়টা দিয়ে আমি 15 পর্যন্ত বাইর করে বাইনারি বাইর করতে পারবো। আচ্ছা, আমাকে একটা বলেন,
1 থেকে 15 পর্যন্ত যে কোনো একটা সংখ্যা বলেন। কে বলবেন? বলেন 1 থেকে 15 পর্যন্ত। 11 11। প্লিজ খেয়াল করেন, এই দেখেন 8 আর 2 10 আর 1 11। 11 বানাইতে 3টা অঙ্ক লাগছে। এই জন্য আমি এই 3টার নিচে দিব 1 1 1। আর 11 বানাইতে লাগে নাই হচ্ছে আমার 4, এই জন্য 4-এর নিচে দিব 0। এই দেখেন 11-র বাইনারি দেখেন 1 0 1 1। এই দেখেন 11 1 0 1 1। আপনি এই কয়টা দিয়ে 15 পর্যন্ত বাইনারি বাইর করতে পারবেন। আরেকটা সংখ্যা বলেন কেউ একদম, যে কোনো একটা সংখ্যা বলেন 1 থেকে 15-র ভিতরে। এটা বুঝতে পারছেন? কিভাবে বের করতে বুঝতে পারছেন? জি স্যার। আচ্ছা 1 থেকে 15 পর্যন্ত আরেকটা সংখ্যা বলেন। 7 14। কত? 7 স্যার 7। স্যার আচ্ছা 7 বিষয়টা একটু পরে আসি, 10-এর উপরে বলেন, আপাতত 10-এর উপরে বলেন। 7-এর বিষয়টা আসতেছি। স্যার 13। 13। এখন বলেন তো 13 কোনটা কোনটা যোগ করলে হয়? 8 আর 4 12 আর 1 13। কোন 3টা লাগলো? এই 3টা। তাহলে 1 1 1 এটা লাগে না, এটার মান 0। দেখেন তো 13-র বাইনারি হয়েছে নাকি 1 1 0 1? বুঝতে পারছি বিষয়টা না বুঝি নাই? স্যার আরেকবার একটু বুঝাই দেন। আপনি যে সংখ্যাটা বলবেন ওই সংখ্যাটা এখানে দেখবেন যোগ করে যেটা যেটা লাগবে সেটা নিচে 1 দিবেন, আর যেটা লাগবে না সেটা নিচে 0 দিবেন। ওকে স্যার। এবার বলেন আরেকটা সংখ্যা বলেন, যে কোনো একটা সংখ্যা বলেন। বলেন আরেকটা সংখ্যা বলেন। 10 আচ্ছা 10। আপনি বলেন তো ভাই 10 যোগ করতে কোনটা কোনটা লাগতেছে এখানে? 8 2 আচ্ছা 8 আর 2 এর নিচে দিবেন 1। লাগে নাই কোনটা কোনটা? এইটা আর এইটা। দেখেন তো 1 0 1 0 10-এর বাইনারি হয়েছে? জি স্যার। আচ্ছা কে যেন বলছিলেন 7। আসলে 7 হইতে গেলে এইটা লাগে না। দেখেন এই কটার যোগফলই হয় 7। দেখেন এই যে এখানে এই কটার যোগফলে দেখেন যে 7 কিনা। জি। তাহলে এই জি কটা স্যার 7 যদি হয় তাহলে বলেন তো 7 যোগ করতে কয়টা লাগবে? 3টা। 3টাই লাগবে। তাহলে 1 1 1। দেখেন তো 7-এর বাইনারি হয়েছে নাকি 1 1 1? জি স্যার। এবার বলেন তো 6-এর বাইনারি কত? 1 1 0 5-এর বাইনারি কত? 1 0 1 101 4-এর বাইনারি কত? 1 0 0 1 0 0। এই যে দেখছেন, এবার বুঝে ফেলছেন। আমরা মনে হয় বুঝে গেছি। আচ্ছা এবার আপনারা বলতে পারেন স্যার আমি তো এই কয়টা দিয়ে 15 পর্যন্ত বাইনারি বাইর করতে পারবো, কিন্তু আমি তো আরো বাইর করতে চাচ্ছি। আসেন 8-এর ডাবল কত? 16। 16। 16। বলেন তো এই কয়টার যোগফল কত হবে? 31 31। 31। গুড, এই কয়টার যোগফল হচ্ছে 31। এবার 1 থেকে 31 পর্যন্ত যে কোনো সংখ্যার বাইনারি আমাকে জিজ্ঞেস করেন, আমি বলে দিব। যে কোনো সংখ্যা বলেন 1 থেকে 31 পর্যন্ত। আহ, জোড় সংখ্যার বড় সংখ্যা হলে স্যার একইভাবে স্যার লাস্টের সংখ্যাটা আমরা গুণ করে এক মাইনাস করে দিলে আমরা এভাবে যোগফল পেয়ে যাবো, তাই না স্যার? 100%। দেখেন আপনি 16 16 দুয়ে কত? 32। এক বাদ দেন, এই কটার যোগফল দেখেন 31। ওকে স্যার। এটা একটা সিস্টেম। এখন বলেন 1 থেকে 31 পর্যন্ত যে কোনো সংখ্যার বাইনারি বলেন, যে কোনো সংখ্যা ধরেন আমাকে, আমি বলে দিব বাইনারি। বলেন। 30 30 তো সোজা, সবগুলো যোগ করলে যদি 31 হয় তাহলে এক বাদ যাবে। তাহলে দেখেন 1 1 1 1 0। দেখেন 30-এর বাইনারি। আসলে এটা নিয়ে আর সময়, আমরা বুঝতে পারছি বিষয়টা কিভাবে হবে। জি জি স্যার স্যার বুঝে গেছি। ক্লিয়ার। আচ্ছা যদি ক্লিয়ার হয় এবার একটু দেখেন। ধরেন আপনাদের ব্যাংকে যদি আসে তাহলে 1 থেকে 15 পর্যন্ত আসে। আজ যদি না আসে তাহলে এর থেকে ধরেন 16 ডাবল কত? 32। 32 ডাবল 64, 64 ডাবল 128, 128 ডাবল 256। সর্বনিম্ন আসে 256। এখন দেখেন যদি 256 আসে
তাহলে একটা যোগ করলেই কিন্তু 256 হয়। তার মানে এটা 1 0 0 0 0 0 0 0 0। এখন আপনি বলবেন স্যার এটা তো আমার লিখতে অনেক সময় যাবে, দরকার নাই, আপনি কর ধরেন, এটা সব ডাবল ডাবল। দেখেন 1 2 4 8 16 32 64 128 256। দেখেন আপনি কর ধরে 9 নম্বর করে 256। আপনি তাহলে বলবেন স্যার 9 নম্বর করে একটা 1 তারপরে 8টা 0, তাহলে 256 বাইনারি হবে। সবচেয়ে বেশি আসছে ব্যাংকে, দেখেন সাউথ ইস্ট ব্যাংকের কোশ্চেন 512। 512 বাইনারি কত? দেখেন 512 একটা যোগ করলেই 512, তাহলে এটার নিচে একটা 1, এটা নিচে 0, তার মানে 10 নাম্বার করে একটা 1, বাকি 9টা 0। আপনাকে বলতেই পারে 1024, তাহলে বলবেন 11 নাম্বার করে একটা 1, বাকি সব 0। বলতে পারে 2048, বলতে পারে 4096, এভাবে বলতেই পারে। তাহলে এই হচ্ছে কাহিনী। তাহলে বলেন তো এবার আমরা বাইনারি সহজে বের করতে পারবো কিনা? জি স্যার, পারা যাবে। গুড। স্যার এই পরীক্ষায় কি শুধুমাত্র জোড় সংখ্যাগুলো আছে? হ্যাঁ ভাইজান, মানে পরীক্ষায় কি শুধুমাত্র জোড় সংখ্যাগুলো থেকেই আছে স্যার? এখানে দেখেন এগুলো অনেক বড় বড় সংখ্যা না, এটা বের করতে অনেক সময় লাগে। ওরাও জানে যে এটা একটা শর্টকাট পদ্ধতি আছে, আপনাকে এই জন্য এই ছোট সংখ্যা মানে এই ডাবল ডাবল সংখ্যাগুলোই দিবে। আচ্ছা স্যার। বুঝতে পারছেন? এই জি জন্য স্যার। ওরা সময় লাগে, এই জন্য এই সংখ্যাগুলোই দেয়। অন্যগুলো দিলে তো বুঝছেন খবর হয়ে যাবে, এই জন্য ওরাও জানে যে এটা শর্টকাট আছে, এই সংখ্যাগুলো দেয়। আচ্ছা যাই হোক, এই হচ্ছে মোটামুটি আমাদের সংক্ষিপ্তটা। এবার আমরা একটু দেখি, তখন যে ভাই একটা জিজ্ঞেস করছিলেন বিটের ব্যাপারে, ভাই একটু মনে রাখতে হবে, কারণ এটা আমার বিট এখন আলোচনা করার সময় নাই। বিট আলোচনা করতে একটা ক্লাস লাগে, তো আপাতত একটু মনে রাখেন, এটুকু মনে রাখলেই হবে। অক্টাল কোড 3 বিট আর হেক্সা কোড 4 বিট, এটুকু মনে রাখলেই হবে। দেখেন অক্টাল কোড 3 বিট আর হেক্সা কোড 4 বিট, এইটুক যদি মনে রাখতে পারেন, অক্টাল কোড 3 বিট আর হেক্সা কোড 4 বিট, বাকি সব পদ্ধতি আপনার পানি হয়ে যাবে। দেখেন কিভাবে, আপনাকে এখানে যদি এভাবে বলে, ধরেন এখানে একটা বাইনারি দিল 111010, এটা কিন্তু দেখেন বাইনারি। আপনারে বলল বাইনারি থেকে অক্টালে যেতে, আপনি মনে রাখবেন অক্টাল কোড কয় বিট? 3 বিট। দেখেন অক্টাল কোড কয় বিট? 3 বিট। আপনি ডান পাশ থেকে শুরু করবেন, এই দেখেন 1 2 3। আপনি মনে করবেন আপনার কাছে এই 3টা আছে, যখন কাজ করবেন 3টা নিয়েই কাজ করবেন। আপনি মনে করবেন এর পাশে আপনার কোনো কিছু নাই, শেষ, বাদ। আপনার সারা জীবনের সম্পদ এই 3টাই আছে। এ দেখেন 3টা যদি থাকে, এই জিরোর কিন্তু কোনো দাম নাই, আছে এখানে 1 আর 0। 1 0, খেয়াল করেন 1 0 মানে আমরা বুঝি 2, তাহলে এটা নিচে লিখে দেবো আমি 2। যখন এটা বের করা হয়ে যাবে, তখন আমি ভাববো যে এটা আমার জীবনে নাই, আমার বাম পাশে যা ছিল এবার তাই ধরবো। এবার দেখেন অন অন অন, এই 3টা, অন 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 মানে 7। দেখেন এটা 7, তার মানে এই বাইনারির অক্টাল ভ্যালু হচ্ছে 72। এটা বাংলাদেশ ব্যাংকের কোশ্চেন। বাইনারি থেকে অক্টালে যাইতে হইতো একই সংখ্যা, ধরেন আপনাকে বললো 111010, এটা বাইনারি, আপনাকে যাইতে বলছে হেক্সা, তাহলে আপনি 4টা করে নেবেন। এখন হেক্সা কয় বিট? 4 বিট। তাহলে দেখেন 1 2 3 4, এই 4টা মনে করবেন, বাকিটা নাই। তাহলে দেখেন 1010 মানে 10। আমরা জানি 10 নামে কোনো শব্দ নাই হেক্সাতে, এ বি সি ডি ই এফ, তার মানে 10 মানে এখানে আমরা লিখবো এ, কারণ হেক্সাডেসিমেলে 10 নাই। এবার এখানে 2টা শূন্য দিলেও হয়, না দিলেও হয়, আপনার 4 বিট তো আছে 2টা, তো আপনি কি করবেন? কিছু করার নাই,
ওয়ান ওয়ান, দেখেন ওয়ান ওয়ান কার সাথে মিলে? ওয়ান ওয়ান 3-এর সাথে মিলে। তাহলে আমরা এখানে লিখতে পারি 3a। বুঝছেন কিনা? বাইনারি থেকে অক্টাল, বাইনারি থেকে স্যার হেক্সা। স্যার এটা ওই যে 1 তারপর যেটা মানে আই মিন হেক্সাতে যদি যেতে চাই তাহলে 16 দিয়ে গুণ করবো স্যার, ওই ব্যাপারটাই না এটা? না না, ওইটা এখানে, এখানে খালি 3 বিট আর 4 বিট। এটা 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 মনে রাখতে হবে, ওই ব্যাপারটা এখানে। এখানে তো বাইনারি, ওইটা হচ্ছে শুধু ডেসিমেলের জন্য। এটা হচ্ছে, এবার দেখেন আমরা বলছি বাইনারি থেকে, দেখেন এটা কিন্তু বাইনারি নাম্বার। বাইনারি থেকে অক্টালে যাচ্ছি আর বাইনারি থেকে হেক্সা, এখানে শুধু 3 বিট আর 4 বিট। এটা স্যার এটা বুঝি নাই। মানে আমরা এখানে এইবার কিন্তু আমরা ডেসিমেল না, এবার বলতেছি বাইনারি, বাইনারি টু অক্টাল। এটা একটা বাইনারি নাম্বার না? দেখেন বাইনারি, বাইনারি থেকে অক্টালে যাচ্ছি, অক্টাল মানে আরেকটা রূপান্তর শিখতেছি। ওকে, জি স্যার, ক্লিয়ার। আচ্ছা, এবার দেখেন, আবার নতুন করে দেখেন। আচ্ছা, এইখানে একটু উপরে দেখেন, অক্টাল কোড কয় বিট? 8 বিট, সরি সরি কোথায়? 3 বিট, 3 বিট, সরি 3 বিট, অক্টাল বেজ 8, কিন্তু বিট কিন্তু 3টা, এটা মাথায় বিট রাখতে হবে। 3টা, হ্যাঁ। আর হেক্সা কোড কয় বিট? 4 বিট। 4 বিট। এবার আসেন, যদি সেটা হয়, আমরা যদি বাইনারি থেকে অক্টালে যাই, একটু খেয়াল করেন, যদি আমরা বাইনারি থেকে অক্টালে যাই তাহলে কি হয়? এবার আবার বলেন, অক্টাল কোড কয় বিট? 3 বিট। 3 বিট। হেক্সা কোড কয় বিট? 4 বিট। এইটুক মনে রাখলেই দেখেন পরেরটা ক্লিয়ার। আচ্ছা, কিভাবে দেখেন? এই বিটটাই কি জিনিস স্যার, মাথায় ঢুকানো যায়? ভাই আপাতত মনে রাখেন এই বিটটা, অক্টাল কোড 3 বিট আর হেক্সা কোড 4 বিট। এটা মনে রাখা এত বেশি কঠিন কিছু না। এটা মনে আসতেছে, কিন্তু বিটটা কি জিনিস বুঝলাম না স্যার। না, বিটটা বুঝবেন, এটা বলছি, এটা একটা ক্লাস লাগবে বুঝাইতে। এখন এটা বিট বুঝাইতে গেলে আপনি এইটাই বুঝবেন না। আপাতত একটু মনে রাখেন, দেখি যদি সময় পাই। আচ্ছা, দেখেন বিটের অনেক ব্যবহার আছে ভাই, কম্পিউটারের অর্ধেকই বিট। এই জন্য বিট সম্পর্কে পুরো ধারণা নিতে হলে আপনাকে মিনিমাম 2 ঘন্টা ওয়েট করতে হবে। মানে 2 ঘন্টার একটা ক্লাস লাগবে বিট সম্পর্কে বুঝতে হলে, এটার অনেক কাজ আছে। আচ্ছা, আপাতত একটু মনে রাখেন, অক্টাল কোড 3 বিট আর হেক্সা কোড 4 বিট। দেখেন বিষয়টা এরকম, আমি বললাম বাইনারি টু অক্টাল। আচ্ছা ধরেন একটা বাইনারি নাম্বার দিল 11010। আচ্ছা বলেন এটা বাইনারি নাম্বার কিনা? জি স্যার। জি স্যার। আপনাকে যাইতে বললো কিসে? অক্টাল। এবার আমাকে বলেন তো, অক্টাল কোড কয় বিট? বিট 3টা। এই যে এখান থেকে আপনি মনে করবেন, দেখেন ডান পাশ থেকে ধরবেন 1 2 3, আপনি ধরবেন এই 3টা বিট আছে, আর নাই। আপনি এটুক মুছেই দিলাম আমি, ধরেন এটুক নাই। আচ্ছা, এই 3টা যদি থাকে, বলেন তো এই জিরোর দাম আছে? না। তাহলে এখানে আছে কি মূলত 10। জি স্যার। 10 দেখেন তো, 10 কার সাথে মিলে? 2। আবার এটা বলেন না স্যার এটা ডেসিমেল, অক্টালে কিন্তু 0 থেকে 7 পর্যন্ত আছে। এটা কিন্তু একটা অক্টাল নাম্বার, তাহলে এটা 2। এবার এটা বাদ, এটারটা আমি নির্ণয় করে ফেলছি। এবার এটা বাদ, এবার বাম পাশে ছিল 111। এবার আপনারা বলেন তো 111 কার সাথে মিলে এখানে? দেখেন 7। তো 111 7। কার সাথে মিলে? 7। তার মানে এই বাইনারির অক্টাল ভ্যালু 72। এটা বাংলাদেশ ব্যাংকের কোশ্চেন, যে এই বাইনারির অক্টাল ভ্যালু কত? বুঝছি নাকি? এবার বুঝছি? জি স্যার। জি স্যার, ক্লিয়ার। আচ্ছা, এইবার যদি আপনাকে বলে, দেখেন একদম সহজ, যদি বলে বাইনারি টু হেক্সা যাইতে বলে, ধরেন 1111010, এটা হচ্ছে বাইনারি।
আপনাকে যাইতে বলছে হেক্সা, বলেন তো কয় বিট করে নিব? 4 বিট। এবার বলেন আমাকে, 1 2 3 4, 4 বিট। এই চারটা। 4 বিট। আচ্ছা এই চারটা কার সাথে মিলে দেখেন তো এখানে? এ অন জিরো মানে 10। আচ্ছা হেক্সাডেসিমেলে তো 10 নাই, 10 এর জায়গায় কে বসবে? এ এ এ। বসবে। এবার দেখেন তো এ। এখানে আছে দুইটা, এখানে আছে দুইটা, কিন্তু নিয়ম চারটা, বাকি দুইটা এখানে জিরো দিয়ে নিতে হয়। কিন্তু আমরা জিরো দিলেও বাম পাশের জিরো তো দাম নাই, তাহলে আছে ওয়ান অন। আচ্ছা ওয়ান অন দেখেন তো কার সাথে মিলে ওয়ান অন? 3। 3। এর নিচে হচ্ছে 3, তাহলে এই বাইনারির হেক্সা ভ্যালু হচ্ছে 3 এ। এবার বলেন তো এগুলো পারবো কিনা? ইনশাআল্লাহ পারবো। তাহলে এই হচ্ছে বাইনারি টু অক্টাল আর বাইনারি টু হেক্সা। ঠিক এবার দেখেন যদি উল্টাটা যাই, দেখেন যদি অক্টাল থেকে যাই, একটু খেয়াল করে দেখেন, যদি উল্টাটা যাই তাহলে কি হবে? দেখেন আমরা একটা উল্টাটা যাই, দেখেন যদি উল্টা যাই তাহলে আমরা এটাকে আরো বলতে পারি যে অক্টাল টু বাইনারি। ধরেন ব্যাপারটা অক্টালে আপনাকে দিছে 31, এটা একটা অক্টাল নাম্বার, আপনাকে যাইতে বলছে বাইনারিতে। আচ্ছা এই পাশেও ডান পাশ থেকে এ দেখেন 1, আচ্ছা 1, আচ্ছা দেখেন তো 1 এর বাইনারি কত? 1 একটু খেয়াল করে দেখেন 1, আচ্ছা আপনাকে দিছে কত? 1 মানে 1। এখন বলেন তো আপনাকে অক্টাল কয় বিট? 3 বিটে কনভার্ট করতে হবে। 3 বিট। আপনাকে দিছে 1 বিট, আপনার আরো 2টা বিট লাগবে, তার মানে 0 0, বাম পাশে আপনাকে 0 0 দিয়ে নিতে হবে, তার মানে আপনাকে 3টা বিট বানাইতে হবে। অঙ্কে ওরা যা দেয় দিক, কিন্তু আপনাকে 3 বিট নিতে হবে, তার মানে এখানে 1 মানে লিখতে হবে 0 0 1, এই হচ্ছে 1 লিখলাম। এবার আসেন 3 মানে দেখেন 3 মানে হচ্ছে 1 1। এবার বলেন অক্টাল কোড কয় বিট? 3 বিট। তাহলে সামনে আগে 0 একটা জিরো নিতে হবে, অর্থাৎ ওরা 2 বিট দিয়ে দিছে 3 বিট। এই জিরো নিলেও যা, এই জিরো একদম বাম পাশের জিরো নিলেও যা, না নিলেও, কিন্তু এই জিরো দুইটা নিতেই হবে, এটা কোনো ই নাই। এবার দেখেন একই জিনিস, আমি যদি হেক্সা টু বাইনারিতে যাই তাহলে 31, এটা হচ্ছে হেক্সা, আমি যাব বাইনারিতে। আচ্ছা আমি দেখলাম 1 মানে 1, আচ্ছা বলেন তো এবার কয়টা শূন্য নেব? 3টা। 3টা, কারণ বিট কয়টা? এবার 4টা, আগের বার 3 বিট ছিল এই জন্য 2টা নিছিলাম, এবার 4 বিট, 1টা 2টা 3টা শূন্য নিব, তার মানে 0 0 0 1। এবার 3 মানে হচ্ছে 1 1, আমার দেখেন শূন্য ছিল 2টা, 0 0, তার মানে 4 বিট নিতে হবে, তার মানে 0 0 1 1। আসলে এই 2টা শূন্য নিলেও যা, না নিলেও তাই। বলেন তো অক্টাল টু বাইনারি, অক্টাল টু হেক্সা বুঝছি? জি স্যার। দেখেন আর একটা পদ্ধতি আছে, সেটা হচ্ছে অক্টাল থেকে হেক্সা, হেক্সা থেকে অক্টাল। দেখেন আমরা যদি স্যার বলি, অক্টাল কোড 3 বিট, হেক্সা কোড 4 বিট, তাহলে বাইনারি কোড কত বিট আর ডেসিমেল কোড কত বিট? ভাই আর কয়টা কোড আছে? বাইনারি কোনো কোড নাই, আর ইও কোনো কোড নাই, এই শুধু দুইটারই কোড আছে। এই জন্য বলছি যে এটা সম্পর্কে জানতে হলে, আর ওইগুলো কোড নাই, কোড এই দুইটাতেই আছে। হ্যাঁ, আর যেসব কোড আছে, আস্কি কোড,
নিউমেরিক কোড, ইউনিকোড, এগুলো বুঝবেন না, এগুলো আপনাদের এখানে লাগবে না। যেটা লাগে সেটা দিয়ে দিচ্ছি। এই দুইটাই আপনাদের লাগবে, হ্যাঁ। আর আপনি যেটা ভাবতেছেন ওইসব কোড নাই, কোড দুইটাই আছে। অর্ধেক কোড আছে, সেগুলো আপনাদের এখানে ইউজ হবে না, এখানে লাগবে না। আচ্ছা, এবার আসি আমরা অক্টাল থেকে হেক্সা, হেক্সা থেকে অক্টাল, লাস্ট একটা, এটা আরো সোজা বিষয়। যদি এইটুক বুঝে থাকেন বাকিটা আপনি বুঝে যাবেন। দেখেন কিভাবে। দেখেন, ধরেন বিষয়টা এরকমের, আপনাকে বলল অক্টাল টু হেক্সা, একদম সোজা। আপনাকে একটা অক্টাল দিল, ধরেন 25 বা 52, এটা অক্টাল। আপনাকে বলল হেক্সাতে যাইতে, আপনার কোনো কথা নাই, এই অক্টালকে আগে বাইনারি করেন। একটু আগে আমরা যা শিখছি বাইনারি, এ দেখেন 2, আপনি 2 মানে 10, তার মানে অবশ্যই তার আগে একটা 0 দিতে হবে, কারণ 3 বিট এটা। তাহলে 2 কে করলাম 0 1 0, 5, 5 মানে আমরা জানি 101, তাহলে আমরা লিখলাম 101। এটা 3 বিট, 3 বিটে আছে। এইবার দেখেন বাইনারি করে ফেললাম, এটাকে এবার আমি 4 বিট করে নিব। 4 বিট, দেখেন এই বাইনারি থেকে তো হেক্সাতে যাইতেই পারি। 1 2 3 4, এই 4টা মানে দেখেন এ, আর 10 মানে 2, তার মানে এটা হবে 2a। এই দেখেন আমি অক্টাল থেকে হেক্সা করে আসলাম, মানে এটাতে ডিরেক্ট কোনো অপশন নাই, আপনাকে আগে বাইনারিতে আসতে হবে, তারপরে আপনাকে হেক্সাতে যাইতে হবে। আবার দেখেন যদি এমন হয় হেক্সা টু অক্টাল, তাহলে দেখেন আপনাকে যদি বলে এরকমের, ধরেন আপনাকে বলল 4c, এটা হেক্সা, আপনাকে যাইতে বলল অক্টালে, আপনি এটাকে আগে বাইনারিতে আসবেন। সি, দেখেন তো সি মানে 12, 12 মানে হচ্ছে দেখেন 1 1 0 0, আর 4, 4 মানে 1 1 0 1 0 0। আপনি আগে একটা শূন্য দিতেও পারেন, না দিতে পারেন। এতে দেখেন হেক্সা থেকে আমি বাইনারি করে ফেললাম। এইবার জাস্ট আপনি এটাতে কি করবেন, এবার আপনি এটাকে করবেন 3 বিট করে নেবেন। 3, এ দেখেন 1 2 3, আমি 4 বিট করে ভাঙছি বাইনারিতে, এবার 3 বিট করে নিব 100। দেখেন 100 মানে 4। এবার এই তিনটা মানে দেখেন এই দুইটার কোনো দাম নাই, এটা মানে 1। আবার এখানে এই দুইটা আমি আরো আরো শূন্য দিতেই পারি, বাম পাশে শূন্য দাম নেই, এটা মানেও 1, তার মানে এখানে 1 1 4। তাহলে 4c মানে অক্টালের 114। মানে আসলে বিষয় হচ্ছে, আপনাকে যদি অক্টাল দেয়া থাকে, ধরেন এরকম দেয়া থাকলো 25, এটাকে আগে বাইনারিতে ভাঙবেন, তারপরে আপনি 4 বিট করে হেক্সাতে যাবেন। আবার যদি এরকম হেক্সা দেয়া থাকে, ধরেন ডি, এটাকে আগে বাইনারিতে ভাঙবেন, তারপরে 3 বিট করে আপনি অক্টালে চলে যাবেন। এই হচ্ছে বিষয়, মানে মাঝখানে আপনাকে বাইনারি করা শিখতে হবে বা বাইনারি করে নিতে হবে। ক্লিয়ার কিনা? মানে এটা আপনি সরাসরি যাইতে পারবেন না। জি স্যার, ক্লিয়ার। ক্লিয়ার? জি বুঝছি? স্যার। আচ্ছা, তাহলে এই হচ্ছে মোটামুটি আমাদের আজকের রূপান্তর। তো যাই হোক, ভালো থাকেন, আমার জন্য দোয়া করেন, ইনশাল্লাহ স্যার নেক্সট টাইম আবার প্রিভিয়াস ইয়ারের সুযোগ। একটা কোশ্চেন দিল, কোনটা ইচ ভাইজান ডিভাইস বলেন? স্যার প্রিভিয়াস ইয়ারের একটা কোশ্চেন দিল আর কি, হ্যাঁ ইচ বলেন। ডিভাইস রিপ্রেজেন্ট 1 বিট ইন ফ্লিপ ফ্লপ। এখানে স্যার ফ্লিপ ফ্লপটা কি জিনিসটা বলো তো একটু যদি বলেন। ফ্লিপ ফ্লপ হচ্ছে যে 0 আর 1 ধারণ করতে পারে, সেটার নামই হচ্ছে একটা ফ্লিপ ফ্লপ। এটা একটা মেমোরি, যে ফ্লিপ ফ্লপ হচ্ছে 0 আর 1 ধারণ করতে পারে, এটা বাইনারি মানে সংখ্যা ধারণ করে 0 আর 1, সেটাকে বলে হচ্ছে ফ্লিপ ফ্লপ।
মানে ওই মেমোরিতে শুধু 0 আর 1 ধারণ করে, তাই তো? শুধু 0 আর 1 ধারণ করতে পারে, তাকে বলে ফ্লিপ ফ্লপ। তাই ছাড়া আর কি, মানে এটা মানে এটা ফ্লিপ ফ্লপ মানে 0 আর 1 ধারণ করতে পারে। ঠিক আছে, ভালো থাকেন, আমার জন্য দোয়া করেন, আর ইনশাল্লাহ আবার হয়তো দেখা হলে আরো অনেক কথাবার্তা হবে। তো আল্লাহ হাফেজ, আমার জন্য দোয়া করেন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম স্যার।